লিমন চন্দ্র মাহাতোকে আমার পূজার মণ্ডপের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সে কিন্তু আমাদের গ্রামের গর্ব, উপজেলার গর্ব, জেলার গর্ব এবং কি বাংলাদেশের গর্ব। সে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে লতে কিন্তু পড়ে। আমরা কিন্তু আইনজীবী পাচ্ছি, আমাদের মসজিদে আমরা কিন্তু আইনজীবী পাচ্ছি। আমি লিমনকে বিশেষভাবে অনুরোধ করছি, তুমি মঞ্চের সামনে আসো, প্লিজ পূজা মন্দিরের সামনে আসো। আর তার জন্য একটা হাততালি দিলে খুব ভালো হয়। বাবাজি লিমন চন্দ্র মাহাতো পুরস্কার তুলে দিচ্ছেন। দ্বিতীয় পুরস্কার শিবু চন্দ্র মাহাতো জয়সাগর পুরস্কার তুলে দিচ্ছেন ভাইনা অরুণ। অসংখ্য ধন্যবাদ। হাততালি। গণেশ কিসের দেবতা? আমি বলছি হাত তুলবেন, যেহেতু সবাই পারতেছে না, সহযোগিতা বলা লাগবে। যাই হোক, শিবুকে ধন্যবাদ। আমরা কিন্তু দ্বিতীয় প্রতিযোগী পেয়ে গেছি। দুর্গা দেবীর হাত কয়টি? দুর্গা দেবীর হাত যে অস্ত্র আছে এগুলো কারা দিয়েছিল? এই ছোট বাচ্চারা বলুক, আপনারা থাকেন। এই অস্ত্র কে দিয়েছিল? যাই হোক, ছোট বাচ্চা হিসেবে কিন্তু সঠিক দিয়েছে। এর জন্য একটা হাততালি হয়েছে। খুব সুন্দর একটা উত্তর দিয়েছে। কিন্তু যাই হোক, আমাদের ছোট বাচ্চাদের ভিতর কিন্তু সে খুব সুন্দর একটা উত্তর দিয়েছে। আসলে দুর্গা দেবী যখন অসুরের সাথে যুদ্ধ করে পারছিল না, তখন স্বর্গের সব দেব দেবীরা তাকে কিন্তু অস্ত্র দান করেছিল। তার যে 10 হাতে 10টা অস্ত্র আছে। যাই হোক, একটা আমরা পেয়ে গেছি। ধন্যবাদ অনুরাধাকে। হ্যালো, গণেশ কিসের দেবতা? আমি বলছি হাত তুলবেন, যেহেতু সবাই পারতেছে না, সহযোগিতা বলা লাগবে। যাই হোক, শিবুকে ধন্যবাদ। আমরা কিন্তু দ্বিতীয় প্রতিযোগী পেয়ে গেছি। অসংখ্য ধন্যবাদ মামাকে। অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করছে। আমরা কিন্তু আদেও সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারি নাই। যথেষ্ট পরিমাণে আমাদের এখানে অনেক বয়স্ক আছে, হয়তো বা কারো 20 বছর, কারো 15 বছর, কারো 12 বছর। আমরা কিন্তু এটা দিতে পারি না, আমাদের ব্যর্থতা। ছোট ছোট বলবান 2টা প্রশ্নের উত্তর দিয়েছে, 2টাই সঠিক। অসংখ্য ধন্যবাদ এই দুজনাকে, অসংখ্য ধন্যবাদ। তোমরা সামনে চলে আসো, পুরস্কার গুলা নিয়ে যাও। 2টা ঠান্ডা নিয়ে এসো। বই বই পুরস্কার না, বই আছে, বই আছে। দাঁড়াবো, বই আছে। আয় বাবা। হ্যালো। যাই হোক, যেহেতু আমার 2টা বাচ্চা আছে, প্রশ্ন আরো আছে, মাঝে মাঝে ধরবো। আসলে আমাদের গ্রামের গর্ব আমার ছোট ভাই শ্রী লিমন চন্দ্র মাহাতোকে আমার পূজার মণ্ডপের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সে কিন্তু আমাদের গ্রামের গর্ব, উপজেলার গর্ব, জেলার গর্ব এবং কি বাংলাদেশের গর্ব। সে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে লতে কিন্তু পড়ে। আমরা কিন্তু আইনজীবী পাচ্ছি, আমাদের মসজিদে আমরা কিন্তু আইনজীবী পাচ্ছি। আমি লিমনকে বিশেষভাবে অনুরোধ করছি, তুমি মঞ্চের সামনে আসো, প্লিজ পূজা মন্দিরের সামনে আসো। আর তার জন্য একটা হাততালি দিলে খুব ভালো হয়। লিমন, তুমি কোথায় আছো? আসো। তার সাথে আমি বিশেষভাবে অনুরোধ করছি আর এক ছোট ভাই শ্রী পলাশ চন্দ্র মাহাতো, বাংলাদেশ জাতীয় হিন্দু বৌদ্ধ ঐক্য জোটের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি পলাশ চন্দ্রকে এখানে বিশেষভাবে অনুরোধ করছি। আর এক ছোট ভাই, আমার আর এক ছোট ভাই শ্রী অরুণ চন্দ্র মাহাতো, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের রায়গঞ্জ উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক। আমি ছোট ভাই অরুণকে বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা 3 জন এখানে আসো। তোমরা 3 জনই পুরস্কার দেবা। উপহার যা পৃথিবীর আলো দেখার জন্য চেষ্টা করে, সেটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে একটা বই, শুধু একটা বই না,
তার সারা জীবনের পথ চলার একটা বৈশিষ্ট্যময় অনুরোধ। যাই হোক, ছোট মা অনুরাধা প্রথম পুরস্কার অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছে। আমাদের বাবাজি লিমন চন্দ্র মাহাতো পুরস্কার তুলে দিচ্ছেন। দ্বিতীয় পুরস্কার শিবু চন্দ্র মাহাতো জয়সাগর পুরস্কার তুলে দিচ্ছেন ভাইনা অরুণ। অসংখ্য ধন্যবাদ, হাততালি। যাই হোক, এতগুলো প্রশ্ন করার পরে দুইটা প্রশ্নের উত্তর দিছে, অনেক সুন্দর হয়েছে। তারপরে আরতি আগুন, তারপরে অনুরাধা তার দল একটা নৃত্য। আমাদের অত্র এলাকার মাহাতো সোসাইটির গর্ব লিমনচন্দ্র মাহাতো, সে কিন্তু ল ডিপার্টমেন্টে পড়তেছে। হ্যাঁ, সে হচ্ছে আমাদের এলাকার গর্ব এবং বাংলাদেশের গর্ব কিন্তু। হ্যাঁ, সে একজন, তার জন্য সকলেই দোয়া এবং আশীর্বাদ করবেন তার ভবিষ্যতে শুভকামনার জন্য এবং আমাদের জন্য। হ্যাঁ।